মুসলমানের কোনো পরাজয় নাই, মুসলমানের কোনো পরাজয় নাই। মুসলমান দুনিয়া থেকে বিদায় নিলে আল্লাহ তাকে শহীদ হিসাবে গ্রহণ করে, যেরকম ঠিক কি না? আর মুসলমান যদি বিজয় লাভ করে তখন মুসলমান গাজী হয়ে যায়। মুসলমানের দুনিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা, মুসলমানের কোনো ক্ষতি নাই। আজকে এখানে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি মাস আষাঢ় মাস বৃষ্টি হয়েছে বলে কি মাহফিলের ক্ষতি? ক্ষতি কোনো ক্ষতি নাই। মুসলমানের দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। মুসলমান যদি ওই ঘরের মালিকের গোলাম হয়, ওই ঘরের মালিক মানে আল্লাহর ঘরের যদি গোলামি করে, আল্লাহর ঘরের গোলামি করতে গেলে যতগুলো আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? নামাজ। যেরকম 1 নম্বর আমলের নাম কি? নামাজ। এখন আমাদের বাংলাদেশের মুসলমান, বিশেষ করে খুব খেয়াল করবেন, বাংলাদেশের মুসলমান এই নামাজের ব্যাপারে সবচাইতে বড় দুর্বল, ঠিক কিনা বলেন? নামাজের ব্যাপারে আমরা যারা এখানে বসে আছি, যারা দাঁড়িয়ে আছি, আমাদের মাঝ থেকে কিছুক্ষণ আগে একটা নামাজ চলে গেল, সে নামাজের নাম হলো মাগরিবের নামাজ। হয়তো ভুল করবে, আমি আমার কথাটা সত্য নাও হতে পারে, এখানে 2-4 জন হয়তো আছে যারা মাগরিবের নামাজ আদায় করেন, মানে নামাজের কোনো গুরুত্বই নাই, ঠিক কিনা বলেন? নামাজের কি নাই? গুরুত্ব নাই। আমরা ইমানকে যদি রক্ষা করতে চাই, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই এশার নামাজ পর্যন্ত আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। এখন আপনারা বলেন, নামাজের ব্যাপারে একটা হাদিস আছে যে মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা ছেড়ে দিল, তরক করলো, আল্লাহর সঙ্গে তারা কুফুরি করলো। এখানে 5 ওয়াক্ত বলা হয়নি, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে বাদ দেয়, ইচ্ছা করে, তাহলে সে আল্লাহর সঙ্গে কুফুরি করলো। অন্য হাদিসে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফুরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার নামই হলো নামাজ। আজকে যদি মুসলমানের এই নামাজটা থাকে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানের সামনে দাঁড়াতে পারে। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের সামনে দাঁড়াতেই পারবে না, কারণ আল্লাহ নিজেই বলেছেন 2টা পুরস্কার তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিব। একটা পুরস্কার হলো রেজেক নিয়ে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, রেজেকের দায়িত্ব কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? অবারিত রেজেক রহমত স্বরূপ আল্লাহ আমাদেরকে দান করবেন। আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ আমাদেরকে পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এখন আপনারা বলেন যে ইরানের মুসলমানকে এভাবে ইসরায়েলিরা হত্যা করতেছে, মুসলমান যদি আপনারা স্বীকার করেন, ইরানের মুসলমান যদি স্বীকার করেন, আপনারা বলেন তো ইরানের ওরা কি? শিয়া কে কয়? মুসলমান। আমরা এই শিয়া সুন্নি এগুলো নিয়ে আমরা এখন আর চিন্তা করব না, আমরা চিন্তা করব মুসলমান হিসাবে। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান, ইরানের মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমান। ইরানের আয়াতুল্লাহ উনি কি বলেছেন? উনি বলেছেন আমি চলে যাব, কিন্তু তোমরা এই যুদ্ধটাকে, এই জিহাদটাকে জারি রেখো। আজকে চিন্তা করে দেখেন, আপনারা হয়তো বলবেন হুজুর নামাজের কথা বলতেছেন আপনি, কারণ আল্লাহর ঘরের গোলামি করো। আল্লাহর ঘরের গোলামি মানে শুধু নামাজ না। আল্লাহ কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমরা যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও, তাহলে 2টা জিনিসের বিনিময়ে সেটা পাইতে হবে, চাইতে হবে। একটা হলো ধৈর্য, আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো, এই যে ধৈর্য আর নামাজ, এর পাশাপাশি আল্লাহ যে কোরআনের আয়াত দিলেন, দেখেন পাশাপাশি আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আপনার বলেন তো প্রথম আয়াতে আল্লাহ কি বললেন? আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। পরের আয়াতে আল্লাহ কেন বললেন আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নামাজের আয়াতের সাথে সাথেই এখানে হত্যার কথা আল্লাহ কেন বললেন? যে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না। নামাজের পরে আসবে রোজার কথা, নামাজের পরে আসবে হজের কথা, নামাজের পরে আসবে জাকাতের কথা, কিন্তু এখানে আল্লাহ রোজা হজ জাকাত বাদ দিয়ে সরাসরি হত্যার কথা কেন বললেন? যে তোমাদেরকে যারা হত্যা করবে তোমরা কখনোই মনে করবে না যে তারা মৃত্যুবরণ করেছে, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ জ্ঞান এটা বুঝবার পারবে না। আজকে বিশ্বাস করেন, যদি প্রথম সূরা কোরাইশের যে আল্লাহর ঘরের যদি গোলাম আমরা করি, গোলামি মানে এখানে শুধু নামাজ না, আল্লাহর ঘরের গোলামি করার অর্থ হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কেউ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর দাস হয়ে যায়, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে গোলামি মানে অনেকে আমরা মনে করি নামাজ পড়া, অনেকেই মনে করি রোজা করা, হজ করা, জাকাত দেওয়া, অথচ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূল বললেন মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন এর রাসূলের জবান দিয়ে যে দুনিয়াতে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার পরে এই শাহাদত ভাগ্যবান ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু জান্নাতুল ফেরদাউসে যাওয়ার পরে ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া, তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আচ্ছা, চিন্তা করে দেখেন, জান্নাতে তা কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস পাওয়ার পরেও তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আপনারা বলেন তো, জান্নাতে যাওয়ার পরে কেউ আবার দুনিয়াতে আসবার চাবে? তা আল্লাহ রাসূল কেন বলতেছেন ইউহিব্বু আন ইয়ারজি ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি ইল্লা শাইইন ইল্লা শাহীদ। এই দুনিয়াতে আসার একমাত্র কারণ কি? আল্লাহ জিজ্ঞাসা করবেন, রে বান্দারা, আমি আল্লাহ খুশি হয়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, শহীদ যারা হবে তাদেরকে আল্লাহ কোনো হিসাব নেবে না, তাদেরকে বিনা হিসাব আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। তো জান্নাত দেওয়ার পরেও তোমরা দুনিয়াতে কেন আবার যাওয়ার জন্য ছটফট করতেছো? তখন জান্নাতি বান্দারা বলবে ফায়ুক্তাল, জান্নাতি বান্দারা বলবেন লিমা ইয়ারা মিনাল কারামাতি। প্রথম শহীদ হওয়ার সময় শাহাদতের যে মর্যাদা আমরা পাইছি, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি আমরা পাচ্ছি না। ফায়ুক্তাল আশারা মাররাতান, কম করে হলো আমরা 10 বার বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হব, এরপরে আমরা জান্নাতে আসব। তার মানে বোঝা গেল ইসরায়েলের ইহুদি ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করেছে বলে তারা মৃত্যুবরণ করে নাই, বরং তারা জান্নাতে গেছে। আর জান্নাতে যাওয়ার পরে তারা বুঝবার পারতেছে দুনিয়াতে সমস্ত মৃত্যুর চাইতে আল্লাহ রাস্তায় জীবন দেওয়াই হলো সবচাইতে উত্তম মৃত্যু। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুব খেয়াল করবেন যে আল্লাহর ঘরের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দিবেন। আল্লাহর ঘরের গোলামি করা মানে শুধু নামাজ নয়। আজকে যেই নামাজ আমরা আদায় করতেছি, এই নামাজ আমাদেরকে কি শিক্ষা দিল? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মুসলমানকে যাবতীয় খারাপি থেকে, যাবতীয় ফায়সা থেকে হেফাজত করতে। আমরা জানি ফ্যাসিস্ট সরকারের হাসিনা শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, তাহাজ্জুদের নামাজও পড়তো। জোরে কান ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ তো পড়তো, আবার তাহাজ্জুদের নামাজ পড়তো। শামীম ওসমান
5 ওয়াক্ত নামাজ পড়তো, সংসদে তিনি ডিক্লার দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, এবং তাহাজ্জুদের পড়তে পড়তে 70-80 রাকাত নামাজও পড়তো। এরপরেও তারা ফাহিশা অন্যায় কাজ করত। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যেই নামাজ চলতেছে এই নামাজ আল্লাহর ঘরের গোলামি নয়। নামাজ আদায় করতে গেলে নামাজকে বাংলার জমিনে কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা হলো নামাজ পড়া, একটা হলো নামাজ কায়েম করা। নামাজ পড়া আর নামাজ কায়েম দুইটা এক না। এখানে আল্লাহ যেটা বলতেছেন যে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা খারাপি থেকে, বেহুদা কাজ থেকে হেফাজত করতে। এটা নামাজ পড়ার কথা বলে নাই, এখানে নামাজ কায়েমের কথা বলা হয়েছে। আপনি দেখেন কোরআনের প্রথমেই আপনারা দেখবেন জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই আয়াতটা মানে এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ কি বলতেছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, আল্লাহর প্রতি, অদৃশ্যের প্রতি যারা ঈমান গ্রহণ করেছে তাদের 1 নম্বর কাজ হলো নামাজ কায়েম করা। জোরে কোন কি করা? সবাই কথা বলা লাগবে। 1 নম্বর কি? নামাজ পড়া না কায়েম করা? কায়েম করা। আপনারা বলেন তো, আল্লাহ যে নবীকে নামাজ দিলেন, লাইলাতুল মেরাজে নবীকে নামাজ দিলেন, এই নামাজটা কোন সময় দিয়েছেন? আমাদের মুসলমান হিসাবে কিছু জানা দরকার। এই নামাজটা আল্লাহ নবীকে দিয়েছেন নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের কত বৎসরে? নবুয়ত পাওয়ার 10ম বৎসরে আল্লাহ তাআলা লাইলাতুল মেরাজে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। এই 5 ওয়াক্ত নামাজ পাওয়ার পরেও নবী কিন্তু আরও 3 বছর মক্কায় ছিলেন। কয় বছর? 3 বছর মক্কায় ছিলেন। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে না ইকরাউস সালাত, নামাজ পড়ো, ইকরাউস সালাত, নামাজ পড়ো। এটা কোনো আর কোরআনের কোনো জায়গায় বলে নাই। নবী নামাজ পাওয়ার পর থেকে আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করেন, নামাজ কায়েম করো। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আপনি তো কোরআনে নামাজ কায়েমের কথা বলতেছেন, কিন্তু আমি তো নামাজ নিয়ে আসলাম মক্কায় 5 ওয়াক্ত, কিন্তু নামাজ তো কায়েম হচ্ছে না। নামাজ তো কায়েম হচ্ছে না। নামাজ আমরা চুপি চাপি পড়তেছি, আজান ছাড়া নামাজ। জোরে কোন কি ছাড়া নামাজ? আজান ছাড়া নামাজ। চোরের মতন চুপি চুপি ঘরের মধ্যে নামাজ। নামাজ তো কায়েম হচ্ছে না। তখন আল্লাহ পাক রাসূলকে জানাইলেন, নামাজকে কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন, যিনি মসজিদের ইমাম হবেন, তিনাকেই আবার নেতা হওয়া লাগবে। নামাজকে কায়েম করতে গেলে যিনি মসজিদের ইমাম হবেন তিনাকেই আবার ওই এলাকার কি হওয়া লাগবে? কথা কয় না কেন? শুধু মসজিদের ইমাম হলে হবে না, সমাজের নেতা হওয়া লাগবে। আপনার উপর যখন নামাজ কায়েমের আয়াত নাজিল করা হলো, তখন মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হচ্ছে নেতা। যতদিন পর্যন্ত আবু জেহেলের মতন নেতা থাকবে, ততদিন পর্যন্ত আপনার মতন ইমাম নামাজ পড়তে পারেন, পড়াতে পারেন, কিন্তু নামাজ কায়েম করতে পারবেন না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তিনাকেই নেতা হওয়া লাগবে।